আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাফেলা, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রাণের ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উর্বর ময়দান, সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার এবং বর্ণাঢ্য আয়োজন, জিপিএফআই সংবর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি মাহদি হাসান তুহিন ভাই উপস্থিত, আজকে ইতিমধ্যেই অত্যন্ত চমৎকার এবং জ্ঞানগর্ভ কথা বলেছেন অত্র জেলার সম্মানিত জেলা আমির তোফায়েল আহমেদ খান ভাই। আপনাদের সামনে ইসলামী ছাত্র শিবিরকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন ছাত্র শিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্মানিত সভাপতি বরেণ্য আইনজীবী দেলোয়ার হোসেন শামীম ভাই। আমরা চমৎকার সঙ্গীত শুনলাম। সুনামগঞ্জ নদী এবং হাওর অঞ্চলের আমি মনে করি প্রকৃত মেধাবী যারা, সম্মানিত জিপিএফআই প্রাপ্ত, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনার সম্মানিত ছাত্র এবং ছাত্রী বোনেরা, আমরা আজকে আমাদের কথার শুরুতেই যারা জিপিএফআই প্রাপ্ত হয়ে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আজকে পুরো পৃথিবীতে ধারণা করা হয়, একটা স্ট্যাটিস্টিক্স বলছে সব ধরনের ফুল মিলিয়ে গড়ে প্রায় 7 কোটি ফুল পৃথিবীতে প্রতিদিন ফুটে। যারা জিপিএফআই পেয়েছেন আজকে ফোটা সকল, অর্থাৎ 7 কোটি ফুলের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলের জন্য। সম্মানিত ছাত্র এবং ছাত্রী বোনেরা, আপনারা যারা জিপিএফআই পেয়েছেন, আপনারা আলহামদুলিল্লাহ, প্রাইমারিলি ইউ আর সাকসিডেড, আপনারা সফল হয়েছেন। বাট দ্য বিটার রিয়েলিটি ইজ দ্যাট সাকসেস ইজ নট পার্মানেন্ট, ফেইলিউর ইজ নট ফাইনাল। আজকে যিনি জিপিএফআই পেয়েছেন, আপনার সফলতা চূড়ান্ত সফলতা নয়, স্থায়ী সফলতা নয়। আজকে যিনি জিপিএফআই পায়নি, তার এই ব্যর্থতাও ফাইনাল নয়। এটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখি। কিছুদিন পরেই আপনারা ভর্তি যুদ্ধে উপনীত হবেন। 2021 সালে একটা স্ট্যাটিস্টিক্স আমরা করেছিলাম, সেখানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছিল, তাদের মধ্যে যারা ইংলিশ এবং বাংলা পার্টে ফেল করেছিল, সেখানে জিপিএ 5 সংখ্যা ছিল প্রায় 60%। আর যারা পাশ করেছিল তার পরিসংখ্যাটাও ছিল প্রায় 47%, যারা এসএসসিতে বা এইচএসসিতে জিপিএ-5 পায়নি। তাহলে আপনার এই সফলতার যাত্রা, যেটা আপনি অত্যন্ত চমৎকারভাবে শুরু করেছেন, জিপিএ-5 পেয়েছেন, এটাকে চূড়ান্ত, আনটিল মেক ইট হিস্ট্রি, এটাকে ইতিহাস গড়ার আগ পর্যন্ত ধরে রাখতে হবে। কন্টিনিউয়াস ইনডেভার্স, ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই জন্য এপিজে আবুল কালাম বলতেন, লাইফ ইজ লাইক এ বার্ড, জীবন হলো একটা পাখির মতো। পাখির যেমন 2টি ডানা থাকে, বাট সব পাখি উঠতে পারে না। ডানা থাকার পরেও সব পাখি সমান দৌড়াতে পারে না। যে পাখি ডানা থাকার পরেও তার ডানাকে সে ঝাপটায় না, সে কিন্তু মাটিতেই পড়ে থাকে। অনেক বড় ডানাওয়ালা উট পাখি অনেক দূর উঠতে পারে না, কারণ সে তার ডানাগুলোকে সেই পরিমাণ ঝাপটাতে পারে না যে পরিমাণ ঝাপটাতে পারে একটা অতিথি পাখি প্রায় 40,000 কিলোমিটার দূর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নরেন্দ্র সে লেকে এসে হাজির হয়। প্রিয় ছোট্ট বন্ধুরা আমার, তোমরা জীবনের এক চমৎকার সেশনে উপস্থিত হয়েছ। এইচএসসিতে ওঠার সাথে সাথে তোমার হৃদয়ে নতুন স্বপ্ন বাধা বেসেছে। তোমার মা, তোমার বাবা, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন স্বপ্ন দেখতে শুরু করেছে। আমার বাড়ির পাশে যে রাস্তাটা, দীর্ঘদিন আমার বাবা, আমার দাদা এখান দিয়ে পায়ে হেঁটে যেত, তারপরেও পায়ে কাদা লেগে যেত।
আমার পাশের বাসার জিপিএ 5 পাওয়া ছেলেটা একদিন ইঞ্জিনিয়ার হবে, বাংলাদেশের স্বনামধন্য ইঞ্জিনিয়ার হিসেবে সর্বপ্রথম আমার এই রাস্তাটা সংস্কার করে আমি এখান দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো, আমি এখান দিয়ে স্বাচ্ছন্দ্যে কাদা না লেগে হাঁটতে পারবো, সেই স্বপ্নটা তারা দেখা শুরু করেছে। তোমার যে মা যে বাবা অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে সংগ্রাম করে যুদ্ধ করে তোমাকে জিপিএ 5 পাইয়ে দেওয়ার সহযোগিতা করেছে, তিনি স্বপ্ন দেখছেন আলহামদুলিল্লাহ আমার সন্তান জিপিএ 5 পেয়েছে। এই তো কিছুদিন, অল্প কিছুদিন পরে আমার এই কষ্ট আর থাকবে না। আমার যে ঘাম মাথা থেকে পা পর্যন্ত পড়েছে সেই ঘাম আর ঝরাতে হবে না। আমার বাসায় ফ্যান ঘুরবে, আমার বাসায় এসি চলবে, আমি গাড়িতে করে চলবো। আমার বাড়ি যেখানে সোনের ছাউনি ছিল, টিনের ছাউনি ছিল, যেখানে পানি পড়তো সেই জায়গায় পানি পড়বে না, সেখান দিয়ে ঝকঝকে আলোময় একটা লাইট জ্বলবে। স্বপ্নে সেই রুমে বসে আমার সন্তানের পাইক পেয়াদার আমাকে বলবে স্যার কিছু লাগবে, সেদিনের অপেক্ষায় তোমার বাবা তোমার মা বসে আছে। কিন্তু সেই দিনটা কি আসলেই এতটা সহজ? যদি তুমি আমি আমার বাবার আমার মায়ের এই স্বপ্নকে ধারণ করতে না পারি, প্রতি মুহূর্তে এই স্বপ্নকে বাধা দেয়, স্বপ্নকে কোথাও না কোথাও আটকে দেয়, সেই বাধাগুলোকে আটকে দেওয়া পথগুলোকে মারিয়ে যেতে না পারি, তাহলে আমার সেই বাবার স্বপ্ন আবার শুধু মাথার ঘাম পায়ে ফেলার কষ্টে উপনীত হবে না, বরং চোখের পানিতে আমার বাবা আর আমার মায়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেদিন আমার বাবা চশমা ছাড়া দেখতে পারবে না, there is no alternative। ফেসবুক করে আপনি বিজ্ঞানী হয়ে যাবেন, ইউটিউব দেখে আপনি পৃথিবীর বড় বিজ্ঞানী হয়ে যাবেন। ওই মেকার পেরেছে, ওই মেকার আসলে কারিগর, সে আরেকজনের আইডিয়াকে কপি করেছে জাস্ট। বাট নতুন আইডিয়া ক্রিয়েট করতে হলে ইউ নিড ওয়ান থিং, দিস ইজ স্টাডি। আপনাকে পড়তে হবে। জন ম্যাকলে বলেছেন যে আমাকে যদি অট্টালিকায় থাকতে দেওয়া হয় যেখানে কোনো কিছুর অভাব নাই, লাইক এ জান্নাত, জান্নাতে আপনি যখন স্বপ্ন দেখবেন যে আমি খেতে চাই পাখির গোস্ত, সাথে সাথে গোস্ত চলে আসবে, আপনি সেটা অনুভব করবেন, ওয়াহ হোয়াট আ নাইস ওয়াজ দি বার্ড, এই পাখিটা কত চমৎকার ছিল, কতটা সুস্বাদু ছিল, হোয়াট আ টেস্টি। জান্নাতটা এরকম হবে যদি এরকম জান্নাতেও থাকতে দেওয়া হয়। জন ম্যাকলে বলছে এত সুরম্য অট্টালিকায় থাকতে দেওয়া হয়, কিন্তু সেখানে যদি বই না থাকে, আই উইল নট স্পেন্ড ওয়ান মোমেন্ট, একটা মুহূর্ত আমি সেখানে ব্যয় করবো না। যদি এমন জায়গায় থাকতে দেওয়া হয় যেখানে কুড়ে ঘর, যেখানে খাওয়ার মতো কিছু নাই, কিন্তু সেখানে বই আছে, আমি আমার জীবনটা সেই জায়গায় কাটিয়ে দিই। বই দরকার। আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছেন, তিনি বলেছেন যে আমি বিশ্বজয়ী ব্যক্তি হিসেবে সবাই আমাকে চেনেন, কিন্তু আমার জীবনের স্বপ্ন এবং আমার জীবনে একটা লালন করেছি, সেটা হলো আমার সাথে একটা সৈন্য না থাকলে চলতো, কিন্তু কমপক্ষে আমি যে যাত্রায় পা দিয়েছি 60,000 বই আমার সাথে না থাকলে আমাকে শূন্য মনে হতো। বই দরকার, বই পড়তে হবে। উইলিয়াম ফ্রেডরিক, তিনি আমেরিকান একজন অনেক বড় নেতা ছিলেন, লিডার ছিলেন, জাত বিরোধী লিডার। তিনি ফ্রেডরিক বলেছেন যে তুমি স্বাধীন হতে চাও, মুক্ত হতে চাও, কিছু দরকার নাই, জাস্ট স্টাডি, পড়ো, পড়তে শেখো, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। সুতরাং পড়তে হবে। আজকে আমরা সবচেয়ে বেশি শূন্যতা ফিল করি হলো পড়ার। পড়ুয়া মানুষের খুব অভাব। একজনকে যদি বলা হয় যে আজকে সারাদিন এখানে বসে থাকবেন, অথবা সারাদিন দৌড়াবেন, অথবা সারাদিন ঘুরবেন, সব কিছু সম্ভব, কিন্তু এখানে যদি বলা হয় 3 ঘন্টা একসাথে বসে থাকেন, বসে বসে শুধু পড়বেন, আর পাশে মোবাইল রাখা হয়, 3 মিনিট পরে দেখা যাবে যে কতটা বাজে এটা দেখার জন্য মোবাইল দেখতেছে। আর মোবাইল এমন এক জিনিস, আপনি এক পলকের জন্য মোবাইলে চোখ দিবেন, এই এক পলক পরে দেখবেন যে 5 মিনিট চলে গেছে। আর যদি মোবাইলের ভিতরে ফেসবুকে ঢুকতে পারেন, মনে করেন যে 5 মিনিট ফেসবুক দেখবো, 5 মিনিট পরে দেখবেন 1 ঘন্টা চলে গেছে। পড়া দরকার। পড়ার সবচেয়ে বড় শূন্যতা এখন রয়েছে। বন্ধুরা আমার, দ্বিতীয় যে জিনিসটি দরকার সেটা হলো দেশপ্রেম। আজকে বাংলাদেশের তরুণরা সবচেয়ে বড় দেশপ্রেমের উদাহরণ স্থাপন করেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই তরুণরা মেধাবী হিসেবে দেশে যখন ভূমিকা রাখতে শুরু করে, তারা দেশপ্রেমের সেই সুন্দর অর্জিত গর্বের ধনকে হারিয়ে ফেলে।
হতাশ করে দেয় আমাদেরকে। যে তরুণদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, ভাবি তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারাই এই দেশের মাটি মানুষকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকবে, মেধার মাধ্যমে বুয়েটে ভর্তি হয়ে অনার্স শেষ করে মাস্টার্সে বাড়ি জমায় দেশের বাইরে গিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। যেই দেশের জুবিলি স্কুলের কথা ভাই বলেছেন, সুনামগঞ্জ কলেজের কথা বলেছেন, লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে আপনাকে পড়িয়েছেন, সেই সুনামগঞ্জে শুধু ফোন করা ছাড়া আর কোনো দায়িত্ববোধ আমাদের থাকে না। দিস ইজ নট প্যাট্রিয়টিজম। এটা দেশপ্রেম নয়। এই দেশপ্রেমটা আমাদের থাকা দরকার। দেশপ্রেম ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। আমাদের জন্য একটা বড় হতাশার। তারপরে যেটা দরকার সেটা হলো সঙ্গ। কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ, আপনারা দেখবেন অনেক গুণী ব্যক্তি আপনাদের ক্লাসের মধ্যে রয়েছেন যারা অনেক ভালো ছাত্র, কিন্তু মনের অজান্তে সে এমন অনৈতিকতায় জড়িয়ে যায় সে চিন্তাও করতে পারেনি সেটা করবে। কেন? তার বন্ধু তাকে সেই দিকে নিয়ে গিয়েছে। সঙ্গ বিবেচনা করলে আলহামদুলিল্লাহ আপনার আজকে সৌভাগ্যবান। ইসলামিক ছাত্র শিবির ইজ এ গ্রেট কোম্পানি ফর ইউ। আপনার জন্য ছাত্র শিবির একটা অনেক বড় সঙ্গ। ছাত্র শিবির আজকে আপনাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, ছাত্র শিবিরের রেজিস্ট্রেশন আপনি ফর্ম পূরণ করেছেন। আপনাকে ছাত্র শিবির দুনিয়ায় বিত্তশালী করতে পারবে না, কিন্তু আপনার নৈতিকতাকে ধরে রাখার জন্যে, আপনার নৈতিকতার যে সুন্দর সম্পদ, এই সম্পদকে আপনার চূড়ান্ত গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে, আপনার বাবা মা যখন বুক ফুলিয়ে বলতে পারবে সেই সময় পর্যন্ত পৌঁছানোর জন্য ছাত্র শিবির আপনাকে সহযোগিতা করবে। ছাত্র শিবির আপনার আজকের এই পাড়ি দেওয়ার প্রাথমিক পথ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে চাকরি জীবন সর্বদা আপনাকে পাশে থেকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। আপনাদের দায়িত্ব হলো ছাত্র শিবিরের হাতকে শক্তিশালী করার জন্য ছাত্র শিবিরের ডাকে আজকের মতো সাড়া দেওয়া। যদি দিতে পারেন, বিশ্বাস করুন ছাত্র শিবির আপনাদের কাছে কিছুই চাবে না, একটা জিনিস অবশ্যই চাবে, সেটা হলো আপনি আপনার চরিত্রকে ধরে রাখবেন, আপনি আপনার মেধাকে ধরে রাখবেন, আপনি আপনার দেশকে ভালোবাসবেন, আপনি আপনার দেশকে কিছু দিবেন, আপনি আপনার এই সম্পদ, আপনার এই অর্জন দিয়ে আপনার বাবা মাকে খুশি করবেন। ছাত্র শিবিরের এই সঙ্গ যদি ছাত্র শিবিরকে ভালোবেসে আজকে যে ঠাঁই দিয়েছেন সেটি ভালোবাসাটা যদি ধারণ করেন, ছাত্র শিবির আপনার জীবনের সবচেয়ে বড় সঙ্গী হতে পারে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দেশপ্রেমের এই গুরুত্বপূর্ণ পার্টটি অত্যন্ত যত্নের সাথে ধারণ করতে পারি সঙ্গের সাথে। আমরা খেয়াল করে দেখি একটা গোষ্ঠী আছে যারা কোনো না কোনোভাবে আপনাকে অনৈতিকতার দিকে নিয়ে গিয়ে, বিশেষ করে তাদের টার্গেট থাকে কোনোভাবেই যেন আপনি দেশের কাজে লাগতে না পারে। এই দেশকে কলঙ্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। আপনি আপনার ক্যাম্পাস ইন্টারমিডিয়েটে পদার্পণ করার পরেই আপনার চরিত্র ধ্বংস করার জন্য ধূমপানের দিকে নিয়ে যাবে, আপনাকে শেখাবে টিজিং, আপনাকে অন্যায়কারী হিসেবে ছাত্রদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। সেই সময় আপনাকে সঙ্গ বেছে নিতে হবে, এমন সঙ্গ যেগুলো আপনাকে এখান থেকে ফিরিয়ে রাখবে। এরপর যে বিষয়টা আমি বলতে চাই সেটি হলো ব্যারিস্টার। এখানে অনেক আইনজীবীরা আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা আইনজীবী এরকম কে কে হতে চান? হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, একটা বড় সংখ্যা পাওয়া গেছে। যেবারে আসেন, বিজ্ঞানী হতে চান কে কে? আলহামদুলিল্লাহ, মানের মান আল্লাহ রাখে। মেয়েদের পক্ষ থেকে একজন হাত তুলছে, ছেলেদের পক্ষ থেকে একজন হাত তুলছে। বিজ্ঞানী হতে চাই। যদি আরেকটু বড় করে প্রশ্ন করি, যদি জিজ্ঞাসা করি কবি হতে চান কে কে? সবাই আকাশের দিকে চাইতেছে, তাকাইতেছে। সুনামগঞ্জ হলো সংস্কৃতির শহর। সুনামগঞ্জে যদি বিখ্যাত, পরিচিত, সুপরিচিত কেন এই প্রশ্ন করা হয়, তাহলে 2-4 জন সংস্কৃতি মনা ব্যক্তিত্বের কথাই আসবে। সেই পরিচিত সুনামগঞ্জে সংস্কৃতি লালন করার মতো কেউ নেই, একজনও পাওয়া যায়নি কবি হবে। আমার অত্যন্ত গভীর থেকে আবেদন থাকবে, থিঙ্ক সামথিং ডিফারেন্ট ফর ইউর লাইফ। তোমাদের জীবনের জন্য ডিফারেন্ট কিছু চিন্তা করো। আপনি কেউ চিন্তাও করতে পারবেন না, বুয়েটে পড়ে শত শত স্টুডেন্ট বুয়েট রিলেটেড কোনো ইঞ্জিনিয়ারিং জব করছে না। There are
থাউজেন্ডস অফ এক্সাম্পলস, হাজার হাজার দৃষ্টান্ত আছে। যে যে সাবজেক্টে পড়ছে সে কাজ করছে না, কারণ আসলে তার মস্তিষ্কে সেটা ঢুকে না। তোমার মায়ের স্বপ্ন তুমি ডাক্তার হবে, তোমার বাবার স্বপ্ন তুমি ইঞ্জিনিয়ার হবে, এই স্বপ্নের পিছনে না ছুটে থিঙ্ক সামথিং ডিফারেন্ট। থমাস টেইলর নামক একজন ব্যক্তি রয়েছেন, তিনি বলেছেন, গ্রেট মাইন্ডস think about ideas. Great minds think about ideas. Common minds think about events. And the poor minds think about the people. যাদের মেন্টালি একটু দুর্বল তারা think about the people. আরেকজন ডাক্তার হয়েছে, I should be doctor. আরেকজন ইঞ্জিনিয়ার হয়েছে, I should be the doctor. মা বলে না, দেখছো ওই বাড়ির লোকজন ডাক্তার হয়েছে, সেই বাড়ির মেয়ে ডাক্তার হয়ে কত সুন্দর জায়গায় বিয়ে হয়েছে, এখন গাড়িতে করে চলে। বাবা বলে যে হ্যাঁ তুমি কিন্তু তার মতো হইতে হবে, সে কত ভালো মানুষ হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এই আরেকজনের স্বপ্নের পিছনে থমাস টেইলর বলছেন, these types of people are poor minded, but the great minds think about the ideas. Idea means thinking something new. যেটা কেউ ভাবেনি, I will be like this, আমি তার মতো হব, যে কেউ হতে পারে না, সবাই আমার মতো হতে হবে চাইবে। এই চিন্তাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই কান্ট্রি। আজকের এই দিনে আমরা খেয়াল করে দেখেন, উই হ্যাভ এন্টার্ড ইন এ নিউ এরা ইন মাই বাংলাদেশ। আমরা বাংলাদেশে এখন একটা নতুন যুগে পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। দিস ওয়াজ দ্য রেভলিউশন অফ দ্য ইয়ুথ। যুবকদের একটা অভ্যুত্থান ছিল। সুতরাং প্লিজ থিঙ্ক দ্য ইয়ুথ। যুবকদের সবচেয়ে বেশি চিন্তা করতে হবে, হোয়াট উই নিড অ্যাকচুয়ালি, আমার দেশের আসলে কি দরকার। লুক এট দ্য ইসরায়েল। ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, একজন ডাক্তারের নাম বলেন যিনি ইসরায়েলের সবচেয়ে বেশি বিখ্যাত, একজন ইঞ্জিনিয়ারের নাম বলেন, কিন্তু ইউ উইল গেট থাউজেন্ডস অফ সায়েন্টিস্টস from Israel. They are doing amazing thing and making Israel great. Only for these scientists. আপনি ইঞ্জিনিয়ার হয়ে যে মেশিন ব্যবহার করবেন তিনি বড় যিনি, নাকি যিনি এই মেশিন আবিষ্কার করেছেন তিনি বড়? আপনি যে মেশিন ব্যবহার করবেন আপনি হলেন সার্ভেন্ট অফ দি মেশিন, এই মেশিনের একজন চাকর। So why do you think I will be the servant of machine? Just think, I will invent a machine, inshallah. This is the greatest thinking. You should think like this. আপনি বলবেন, how can it be possible? এটা কিভাবে সম্ভব? No, this is the era of global village. আমরা জানি আজকের যুগটা হলো গ্লোবাল ভিলেজ। চিন্তা করতে পারেন, সে মহাকাশের ছোট্ট একজন মেকার, ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তিনি একটা বিমান আবিষ্কার করেছে। তারেক রহমান তার বিমানের জন্য ইনভেস্ট করছে। নারায়ণগঞ্জের একটা ছোট্ট মেকার, সে একটা গাড়ি আবিষ্কার করেছে, মাত্র 2 ঘন্টায় তার 2000 গাড়ি বিক্রি করেছে এবং বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা বেতনে জার্মানি তাকে ফ্লাই করে নিয়ে গিয়েছে। He has no certificate, he has no identity, but সে একটু চিন্তা করেছে ডিফারেন্টলি। সবাই এটা করছে, মেকানিক করছে, আরেকজনের চাকার পাম্প ঠিক করছে, একটু এই করছে সেই করছে, না আমি এটা করবো না, আমি আরেকটা জিনিস আবিষ্কার করব। আমার দেশের জন্য এটা এখন খুব বেশি জরুরি। প্রিয় ভাই এবং বোনেরা, অত্যন্ত জরুরি। আমি এটা এজন্য বলছি, এই জিনিসটা অত্যন্ত দরকার। খেয়াল করে দেখেন, 1953 সাল পর্যন্ত মনে করা হতো যে একজন মানুষ 4 মিনিটের কম সময়ে কোনোভাবেই 1 কিলোমিটার দৌড়াইতে পারবে না। অর্থাৎ 1 কিলোমিটার দৌড়াইতে হলে তাকে মিনিমাম 4 মিনিট সময় লাগবে। রবার্ট গিবসন নামক একজন ব্যক্তি 1953 সালে প্রথম 4 মিনিটের চেয়ে কম সময়ে তিনি 1 কিলোমিটারের বেশি দৌড়িয়েছেন। তিনি ছিলেন এক মেডিকেল স্টুডেন্ট, তিনি তার ফিজিক্যাল হেলথ সব কিছু মেনটেন করে দৌড়িয়েছেন। এই রেকর্ড 1953 সালে ভাঙার পরে পৃথিবীর ইতিহাসে উনি প্রথম ভেঙেছেন। ভাঙার পরে পরবর্তী 46 দিন পর এর মধ্যেই আরেকজনের রেকর্ড ভাঙা হয়েছে। এর পরবর্তী 1 বছরের মধ্যে 20 জন এই রেকর্ড ভঙ্গ করে মাত্র 3 মিনিট 2 সেকেন্ডে 1 কিলোমিটার রাস্তা পার দিয়েছে।
আপনি শুরু করেন যে সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি বিজ্ঞানী হব। বিশ্বাস করুন, আফটার 10 years এই সুনামগঞ্জে আপনার মতো আরো 50 জন বিজ্ঞানী পাবেন। আমার বাংলাদেশে এটা এখন খুব বেশি জরুরি। প্রিয় বন্ধুরা আমার, এতক্ষণ তো হওয়ার জন্য ইন্সপায়ার করেছি, চেষ্টা করেছি, এখন হতে হলে ছোট্ট কিছু বিষয় খেয়াল করতে হবে। বলা হয় সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানকে। তিনি তার জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে মানুষের সামনে মানবিক নেতা হিসেবে উপস্থাপিত হয়েছেন। তিনি শিখেছেন মানবিকতা ইসলাম থেকে। ইসলাম কতটা মানবিক, কত সুন্দর। ইসলাম আপনাকে আমাকে মানবিক হতে কিভাবে শেখায় দেখেন। হাদিসে এসেছে কোনো একজন এতিম যখন কাঁদতে থাকে, তার চোখ দিয়ে যখন পানি ঝরে, তখন আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, এই এতিম সন্তানকে কে কাঁদিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেওয়ার আগেই আল্লাহ তাআলা বলেন, যিনি এই এতিম সন্তানকে, এই এতিমের চোখের পানি মুছে দিবে, আমি তার দুনিয়া এবং আখিরাতের সকল কষ্ট মুছে দিব। শুধু তাই নয়, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যদি এই এতিম সন্তানকে কেউ খুশি করতে পারে, আমি তাকে জান্নাতের খুশি দান করব। দিস ইজ মানবিকতা, দিস ইজ দ্য হিউম্যানিটি। আপনাকে এই মানবিক শক্তি থেকে অর্জন করতে হবে। লোটে শেরিং নাম শুনেছেন আপনারা? লোটে শেরিং ভুটানের প্রাইম মিনিস্টার ছিলেন, বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে তাকে সম্মাননা পদক দেওয়ার উপলক্ষে তিনি সেখানে উপস্থিত হয়ে অল্প সময় বক্তব্য তিনি বলেছিলেন, ট্রাই টু আ গ্রেট হিউম্যান বিং, নট আ গ্রেট ডক্টর। তিনি বলছেন, এক মহান ডাক্তার তুমি হও, এই চেষ্টা করো না, বরং একজন মহান মানবিক মানুষ হও। মানবিক মানুষ হওয়া ছাড়া এই পৃথিবীর জন্য আপনি আসলে কিছুই করতে পারবেন না। মানবিক হওয়া খুবই জরুরি। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা দেখি, সামান্য ছোট বিষয় নিয়ে নিজের স্বার্থকে একটু বিকিয়ে দিয়ে আরেকজনকে পাশে ঠাঁই করে দেওয়া, যে সুযোগটুকু এটা আমরা দিতে চাই না। আমি একটু আরামে বসবো, সেই জন্য আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিতে আমি একটু কুণ্ঠাবোধ করি না। এটা শিক্ষার নাম নয়। আপনি যত বড় জিপিএ 5 হন, আপনার মধ্যে যদি এই মানবিকতা না থাকে, তাহলে আপনি ব্যর্থ। সর্বশেষ প্রিয় বন্ধুরা আমার, যেটা বলে আমি শেষ করতে চাই সেটা হলো নো দাই সেলফ। সক্রেটিস বলেছেন, তুমি তোমার নিজেকে চেনো। তোমার নিজেকে চিনতে হবে, অবশ্যই চিনতে হবে। হাদিস বলছে, যে তার রবকে চিনতে পারে না, সে তার নিজেকে চিনতে পারে না। মানে আরাফা রব্বাহু। আপনার রবকে যদি চিনতে না পারেন, আপনার সৃষ্টিকর্তাকে যদি চিনতে না পারেন, আপনি চিনতে পারবেন না আপনি কে। হু আর ইউ, ওয়াই ইউ আর ক্রিয়েটেড, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু দ্য ক্রিয়েটর। কে আপনি, কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনার রবের প্রতি আপনার দায়িত্ববোধ কি। হোয়াট উইল বি আস্কড ইন দ্য হিয়ার আফটার লাইফ। আপনার পরবর্তী জীবনে আপনাকে কি জিজ্ঞাসা করা হবে, হোয়াট উইল বি দ্য আনসার। আপনার মধ্যে যদি পরবর্তী জিজ্ঞাসার উত্তর না থাকে, আপনি আপনাকে চিনতে পারেন। আপনার অন্তিম গন্তব্য, আপনার প্রত্যাশা পূরণের জন্য যে লড়াই করছেন, এই লড়াই আপনি চূড়ান্তভাবে ব্যর্থ। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সে হলো মহা সফলতা লাভ করলো। আপনি জিপিএ 5 আজকে পেয়েছেন, এইচএসসি পাবেন, ঢাকা মেডিকেলে ভর্তি হবেন, ঢাকা মেডিকেলের পর উচ্চতর ডিগ্রি নিয়ে পৃথিবীর বড় বিখ্যাত ডাক্তার হবেন। এই কোনো কিছুই আপনার জন্য সফলতা নয় যদি আপনি ব্যর্থতায় পর্যবসিত হন আপনার মহান রবের সামনে। তিনি যখন প্রশ্ন করবেন, হাস্যোজ্জ্বল চেহারায় যদি তার সাথে মিলিত হতে না পারেন, you were চূড়ান্তভাবে ফেইলিউর, ফাইনালি ইউ আর ফেইলিউর। সুতরাং আপনার নিজেকে চিনতে হবে, আপনি আসলে কে।
where I will go, আমি কোথায় যাব, what will happen here, সেখানে আসলে কি ঘটবে। এই ভাবনা যার মধ্যে থাকে তাকে বলা হয় তাকওয়া। তাকওয়া ছাড়া মানুষ মানুষ হতে পারে না। একটা সময় ছিল সন্ধ্যার সময় সন্তান ঘরে ফিরে আসলে বাবা মা মানসিকভাবে শান্ত হতো যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ভালো, রাতে বিরাতে বাইরে ঘুরে না। কিন্তু একটা ছেলে যদি এখন ঘরের মধ্যে তালা দিয়ে মোবাইল দেখে, কম্পিউটার দেখে, বাবা মা খুব টেনশনে পড়ে যায় যে আমার ছেলে সারাদিন ঘরে থাকে কেন। সুতরাং এই ছেলেকে এখন বাইরেও শান্তিতে নাই, ঘরেও শান্তিতে নাই, এক জায়গায় আপনি শান্তিতে থাকতে পারবেন যদি আপনার ছেলে আপনার রবের ব্যাপারে সচেতন থাকে। যদি ভাবতে থাকে যে আমার রব দেখছে, কেউ দেখছে না, কেউ জবাবদিহি করবে না, আমার রবের কাছে জবাবদিহি করতে হবে, আমার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই জন্য দরকার হলো মেধার সাথে চরিত্রের সমন্বয়। নলেজ উইদাউট ক্যারেক্টার লাইক এ মুভিং কার উইদাউট ড্রাইভার। একটা চলন্ত গাড়িকে যদি ছেড়ে দেওয়া হয়, এই গাড়ির গন্তব্য নিশ্চিত সুরমা নদীতে। এই গাড়ি অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো গন্তব্য নাই। ঠিক তেমনি ভাবে আপনার মতো আমার মতো এরকম মানুষ যদি চরিত্রহীন অবস্থায় মেধাবী হয়, তাহলে নিশ্চিত তার গন্তব্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। এই দুর্ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশের পুলিশের প্রধান হওয়ার পরও 1283 বিঘা জমি তিনি মানুষের কাছ থেকে দুর্নীতি করে অর্জন করেছেন। তিনি পুলিশের প্রধান ছিলেন, তার পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসীর গর্ব করার কথা। অথচ তার গোপালগঞ্জের সেই রিসোর্টে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে এই এলাকায় বেনজির সাহেবের আত্মীয় স্বজন কে আছে। এলাকাবাসী বলছে বেনজির সাহেবের নাম শুনছি, কোনোদিন দেখিনি। মতিউর ছাগল কিনেছে তার সন্তান 15 লক্ষ টাকা দিয়ে। কত লক্ষ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, অবৈধভাবে উপার্জন করেছেন। তার প্রিয় বন্ধুরা আমার, আমি তোমাদেরকে 3টে এইজ সম্পর্কে বিশেষভাবে অনুরোধ করব। 3 এইজ খুবই গুরুত্বপূর্ণ। এইজ ফর হ্যান্ড টু অ্যাক্ট। তোমার হাতকে যেন কার্যকর করো। আনফর্চুনেটলি আমরা হাজার হাজার জিপিএ 5 পাই, যার হাতটা যে পরিমাণ স্কিল থাকার কথা ছিল তার 10% স্কিল তার মধ্যে থাকে না। একজন জিপিএ 5 ভাই বা বোন যখন আমার সামনে এসে হাজির হয়, তখন আমার কাছে মনে হয় হি ইজ সো জিনিয়াস, হি ক্যান ডু এভরিথিং হোয়াট আই ওয়ান্ট। আমি যেটা চাই তার সব কিছু সে করতে পারে। বাট আমি আসলে হতাশ হই যখন দেখি তার কাছ থেকে যে প্রত্যাশা করে তার কিয়দাংশ তার কাছ থেকে পাওয়া যায় না। এটা আমাদের জন্য হতাশার। সুতরাং এইচ ফর হ্যান্ড টু অ্যাক্ট, তোমার হাতকে কর্মক্ষম করো, স্কিল বাড়াও। জিপিএ 5 ইট ইজ গুড, এটা তোমার জন্য খুব জরুরি, দরকার। বাট ইট ইজ নাথিং 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 ওয়ান ইউ আর নট স্কিলড। যখন তুমি দক্ষ নও, তোমার জিপিএ 5 কোনোই কাজে আসবে না। সেকেন্ড এইজ ফর হার্ট টু আন্ডারস্ট্যান্ড। তোমার হৃদয়কে, আমরা পড়েছি শিক্ষা মানে হলো হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দ্য বেসিক ডেভেলপমেন্ট শুড বি সোল। সোল মিনস হার্ট। তোমার হার্টটাকে সবসময় আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটিতে নিতে হবে। হোয়াট ইউ সি ইউ শুড আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইউ ওয়াচ ইউ শুড আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইউ লিসেন ইউ শুড আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইউ ডু ইচ অ্যান্ড এভরিওয়্যার, যেখানে তুমি করো ইনস অ্যান্ড আউট, খুঁটিনাটি, ইউ শুড আন্ডারস্ট্যান্ড। তুমি বুঝে শুনে চিন্তা করে বিবেক দিয়ে তারপরে করতে পারো। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ রিয়েলি জিপিএ 5। তুমি যদি বুঝতে না পারো, তোমার যদি বিবেক কাজ না করে, তোমার হৃদয় যদি পাথর হয়, তোমার মধ্যে যদি জীবনের অনুষঙ্গ অত্যন্ত জরুরি মন না থাকে, তাহলে আসলে তোমার এই জিপিএ 5 সত্যিকার অর্থে কোনো কাজে আসবে না। দ্য থার্ড ইজ হেড টু অ্যানালাইজ। The first, hand, the second, heart, and the third, and the final is head to analyze. তোমার মস্তিষ্ককে অ্যানালাইজ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন কেন নাযিল করা হয়েছে সে কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাকে অ্যানালাইজ করতে হবে হুদা এবং ফুরকান, কোনটা, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং,
এই অ্যানালাইজিং ক্যাপাসিটি তোমার মধ্যে থাকতে হবে। এটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার পড়াশোনা আসলে কোনো কাজে আসবে না। তুমি চোখ বন্ধ করে অন্ধের মতো পটপট করে পড়তে থাকা, মুখস্থ বলে দিয়ে তুমি জীবনের গন্তব্যে পৌঁছতে পারবে না। তুমি হতাশ হবে না, শুধু চোখ অন্ধ করে একজন মানুষ চলতে থাকলে যেভাবে হোঁচট খায়, নিশ্চিত পরন্ত বিকলে তুমি এমন ভাবে হোঁচট খাবে যে তোমাকে তুলে ধরার আর কোনো শক্তি তোমার কাছে থাকবে না। সো ট্রাই টু অ্যানালাইজ ইচ এন্ড এভরিথিং বাই ইউর হেড। তোমার মাথা দিয়ে, মস্তিষ্ক দিয়ে অ্যানালাইজ করার যে কোয়ালিটি, অবশ্যই তোমার মধ্যে সেটা থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এমন এক প্রজন্ম বড় হচ্ছি, এই প্রজন্মের একটা কোয়ালিটি হলো যে কোনো মূল্যে, যে কোনো ওয়েতে জিপিএ 5 আর্ন করতে হবে, অ্যাচিভ করতে হবে। এই অ্যাচিভমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই অ্যাচিভমেন্টের পাশাপাশি যদি তোমার 3H মিনিমাম এই কোয়ালিটি না থাকে, তাহলে আমরা না, শুধু পুরো পৃথিবী হতাশ হয়। খেয়াল করে দেখো, জায়ান্ট কোম্পানিজ অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর বড় বড় কোম্পানি, তারা সার্কুলেট করছে, উই নিড নট টু মেনশন দ্য সার্টিফিকেট, জাস্ট মেনশন ইউর স্কিল। পৃথিবীর বড় বড় কোম্পানি বলছে, তুমি যখন আমার কাছে চাকরির জন্য অ্যাপ্লাই করবে, ইউ নিড নট টু মেনশন দ্য সার্টিফিকেট। তোমার কি কি সার্টিফিকেট আছে এটা মেনশন করার দরকার নেই, তুমি জাস্ট মেনশন করো তোমার কি কোয়ালিটি আছে। হাউ আই উইল গেট এ সার্ভিস ফ্রম ইউ। কোম্পানিগুলো জানতে চাচ্ছে আপনার কাছ থেকে কি সার্ভিস সে পাবে, আপনি কি জানেন। এই স্কিলনেসটা দরকার। এই স্কিলনেস উইদাউট অ্যানালাইজিং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি এটা অ্যাচিভ করতে পারবেন না, সুতরাং অ্যানালাইজ করা দরকার। আমি ছোট্ট ভাইদের কাছে একটু জানতে চাইব, আপনাদের কাছে এখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান কে কে? দেখি একটু হাত তুলে দেখি। ধর্মচর্চা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আজকে যে সংবর্ধনা, এই সংবর্ধনাকে আল্লাহ তাআলা ঘোষিত সেই সংবর্ধনা পর্যন্ত পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমার হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহ বলছেন যে যখন তোমরা তাকওয়াবান হয়ে আমার কাছে আসবে, আমি জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের সেই লোকগুলোকে বলবো, রক্ষীদেরকে বলবো, তোমরা দরজাগুলো খুলে দাও। খুলে দিয়ে তারা বলবে সালাম, আসসালামু আলাইকুম, আসসালাম। আজকে আপনাদেরকে এখানে ডেকে এনে যারা ঢুকেছেন সবার কাছে সংবর্ধনা পৌঁছে দেওয়া হয়েছে, আপনাদের জন্য ক্রেস্ট রাখা হয়েছে। এই ক্রেস্ট, এই সংবর্ধনা যেন আপনাকে চূড়ান্ত সংবর্ধনা, আল্লাহর দেওয়া সংবর্ধনা পর্যন্ত পৌঁছে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে ছাত্র শিবিরের ডাকে আজকে যেভাবে সাড়া দিয়েছেন, আগামী দিনে আপনাদের মন থেকে ছাত্র শিবিরের প্রতি ভালোবাসাকে আরো বেশি শক্তিশালী করে ছাত্র শিবিরের ডাকে সাড়া দেবেন। আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য ছাত্র শিবিরের প্রতি আপনাদের এই ভালোবাসাকে সম্প্রসারিত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।